মাত্র এক বছর আগেও আমরা ভেবেছিলাম এই দুইটা প্লেয়ার আর্জেন্টিনার হয়ে 2026 বিশ্বকাপে আলো ছড়াবে এবং আর্জেন্টিনার জার্সিতে নিজেদের লেভেল অন্য লেভেলে নিয়ে যাবে। তবে এক বছর পেরোতে না পেরোতেই এই দুইটা প্লেয়ার আর্জেন্টিনার জার্সিতে 2026 বিশ্বকাপে ডাকই পায়নি। হ্যাঁ বন্ধুরা, আমি বলছিলাম আর্জেন্টাইন বিস্ময় বালক মাস্তানতুয়ানো এবং আলেজান্দ্রো গার্নাচোর কথা। আপনি যদি আর্জেন্টিনার ফুটবল ফলো করে থাকেন, হলপ করে বলুন তো এই দুইটা প্লেয়ারকে নিয়ে এক বছর আগেও আপনার কি আশা ছিল, এবং সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি তো ভেবেছিলাম এই দুইটা প্লেয়ার 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার স্টার প্লেয়ার হবে, এবং বিশেষ করে ফরওয়ার্ড লাইনে যেখানে আর্জেন্টিনার স্পিডের প্লেয়ার নেই, ডিমারিয়ার অভাব পূরণ করার ক্ষেত্রে কিন্তু আলেজান্দ্রো গার্নাচো অন্যরকম একটা সংযোজন হতে পারতেন। অন্যদিকে মাস্তানতুয়ানো, যিনি রিভার প্লেটে খেলছিলেন, যখন তাকে রিয়াল মাদ্রিদ কিনে নিল তখন ভেবেছিলাম এই ছেলেটা একদিন মেসির অভাব পূরণ করবে, এবং তার যে ফ্রি কিকের যে রেকর্ড বা ফ্রি কিক নেওয়ার যে স্টাইল বা তার খেলার যে স্টাইল, সেগুলোর মধ্যে কিন্তু মেসিকে দেখছিলাম। কিন্তু প্রতিবার কি নিদারুণ অপচয়। আলেজান্দ্রো গার্নাচো ইউনাইটেডে ভালো খেলতে খেলতে কখন যে নিজের খেই হারিয়ে ফেললেন। আলেজান্দ্রো গার্নাচো না হয়ে তিনি হতে চেয়েছিলেন CR7, যার চাপে তাকে পিষ্ট হতে হয়েছে। অন্যদিকে মাস্তানতুয়ানো রিয়াল মাদ্রিদে এসে মনেই হচ্ছিল না তিনি একজন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। তার খেলার স্টাইল দেখে মনে হচ্ছিল তিনি ঠিকমতো একটা প্লেয়ারকেও কাটাতে পারেন না, যার কারণে তারা লাইমলাইটের আড়ালে থেকে গেলেন এবং তারা কিন্তু বিশ্বকাপে ডাক পেলেন না। এবং আমরা এই বিশ্বকাপে আর্জেন্টাইন ভক্তরা দুইটা রত্নকে হারালাম, যারা ফোটার আগেই ঝরে গেল। বন্ধুরা, আর্জেন্টাইন ফ্যান হিসেবে আপনার যে মনের ব্যক্ত কথা এই দুইজনকে নিয়ে, সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে পেজে ফলো দিতে পারেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।